এই দেখুন ঢাল দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন কত সুন্দর করে ঢাল ভাজা করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আবারও কিন্তু আমরা চলে আসছি বহরে আপনাদের জন্য বেশ মজার মজার রেসিপি নিয়ে। আজকেও কিন্তু আমরা আপনাদের সামনে হাজির হয়ে গেছি মজার কিছু রান্না নিয়ে। আর আজকে কিন্তু আবার আমাদের সেই অপু আপনাদেরকে বেশ মজা করে কিছু রেসিপি তৈরি করে দেখাবো। অপু কিন্তু খুব ভালো রান্নাবান্না করে। এই যে নদীর পাড়ে সুন্দর বহর, আর এই বহরে কিন্তু আমরা রান্নাবান্না করতেছি। এই যে আজকে অপু ডাল রান্না করবে, তাই না অপু? ডাল রান্না করা হবে আজকে। অপু কিন্তু ডাল রান্না করবে, আমরা কিন্তু আপনাদের সেটা দেখানোর চেষ্টা করবো। সুপ্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। এই যে এখন কিন্তু দেখুন রসুন পেঁয়াজ সব কিছু একদম কেটে বেছে নিয়ে এরপর কিন্তু এই যে ভাত পাগানোর পরই কিন্তু রান্না বান্না করা হবে। মাথায় ঘা লাগছিল কি একেবারে ফুটিয়ে ফেলছিস মাথারে। ওই যে মাথায় ঘা দিছিল। এখানে 100 টাকা করে বেছে, 110 টাকা, 200 টাকা, 110 টাকা। সাবান দিয়ে আমি গা ডলে ডলে দুধ দিয়ে শুনে কাই দিয়ে আসো না বলি যাবে না দিনুটা দিন দিতে ছিল। শালার বেটারে আমি চাইল একদিন 40 করে শাস্তি গেলে 20 টাকা চাইল আছে 20 কেজি নিয়ে যাও, তুই 40 এই যে আপনার এখানে কিন্তু কাঁচামরিচ, আস্তে আস্তে রসুন রয়েছে, এখানে কিন্তু আরও কিন্তু পেঁয়াজ কুচি সব একসাথে কেটে বেছে নেওয়া হচ্ছে। সারাদিন গা থেকে ঘুরে এসে রান্নাবান্না করা হচ্ছে। বেশ পরিশ্রমী ক্লান্ত দেহ সব মিলিয়ে কিন্তু অলস এই পরিপূর্ণ এই দেহ, আর এই দেহ নিয়ে কিন্তু করা হচ্ছে রান্নাবান্না। এই যে দেখুন সারাদিন ঘুরে এসে কিন্তু লাল হয়ে গেছে এক একজন। দাড়ি মোছে কি করবি, ডিমে দিবি না কিছু দিবি তো ডিম কাটবি না আবার কাটবি জালি দিবি। ভাতে কিন্তু ডিম সিদ্ধ দেওয়া হয়েছিল, আর এখন এই যে ডিম উঠিয়ে নেওয়া হচ্ছে। দেখুন একদম ভাতে পরিষ্কার করে ডিম সিদ্ধ দেওয়া হয়েছিল। ডিম একদম তেলে ভেজে ভুনা করা হবে। ডিম সিদ্ধ হয়ে গেছে অপু? হ্যাঁ, একদম ডিম সিদ্ধ হয়ে ফেটে গেছে একদম। ওই পানিটা দিলে আরো ভাত ধরে। এই যে হ্যাঁ দেখুন এখন কিন্তু সেই সিদ্ধ করে নেওয়া ডিমগুলো আপনার সুন্দর করে খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এই এলাকার মধ্যে দাড়ি ফেলা যাবে না, ওরা দিকে মাথায় চলে খেলা আমার কাছে ডাকছে ওই জায়গা ভাত খাবে খাবলা মেরে আমি ইসলাম একটা আমার কাছে 100 ইসলাম আমার কাছে তোরে কলাম না বলে 100 টাকা ছিল দিয়ে দিলাম না, টাকা তোরে দিনে দিতাম না। 180 ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডিম ভাজবো, ডিমটা ভাইজে তুই পরে
লগে কাজ ক্লিয়ার। এই দেখুন একসাথে কত পেঁয়াজ রসুন একদম কুচি কুচি করে বাটিতে কিন্তু এই যে সাজিয়ে রেখে দেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা একদম কাটা বাছা করে নেওয়ার পর একদম ঝটপট কিন্তু আমরা রান্না শুরু করে দিব আর অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের আজকে রান্না হয়ে যাবে। ডিম ভুনা রয়েছে, তার সাথে রয়েছে ডাল, একদম ডাল কষা ঝোল বা ডাল ঝোল, হাফ কেজি চালের ভাত ক্লিয়ার। একদম গরম ভাতের সাথে মজার। আর ওনাদের দেখবেন আপনারা ডাল যে রান্না করবে বেশ আয়োজন দিয়ে একদম কষিয়ে মজিয়ে কিন্তু ডাল রান্না করা হয়। ও মা আরে এত ভালো শয়তানি করতে তখন। দেখুন বিশেষ করে এই চুলাগুলোতে আগুন জ্বলাতে কিন্তু অনেক কষ্ট, একবার জ্বলে গেলে কিন্তু আর নিভতে চায় না। এই চুলাগুলো বেশ আগুন ধরে, এর আগেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। একদম এই যে দেখুন কত খড়ি, যেখানে যায় এই খড়িগুলো কিন্তু একদম বোঝা করে সাথে নিয়ে যায়। বেশ দেখুন শুকনো শুকনো খড়ি, আর এই খড়ি দিয়ে কিন্তু এই যেখানে রান্না বান্না করা হয়। গোল করে কাট, আমি গোল গোল করে কাটতে পারি। ওকে ওকে, গোল গোল করে কাটতে না পারি দেনা বানান কাটতে না না দাল লেগে কিছু আনে কাটতে ফেলেছি আর গোল গোল কাটতে তুই তো ফেলছিস, আমি তো আগেই করছি। ইলি আয় না খাপালি এই আনা যে দেখুন এখন কিন্তু সকল প্রকারের কুচি করে নেওয়া যে অংশগুলো আছে সেগুলো দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কুচি, তার সাথে রসুন কুচি এবং কি মরিচ কুচি একসাথে দিয়ে দেওয়া হলো। এটা ভাই কি করব তুই তো আমাকে ভাবছ ওটা ভিডিও একটা বড় না দুটো বড় তাইলে এর মধ্যে কাপড় আইছে ঘরের মধ্যে বাইরে করে সেদ্ধ হতে হচ্ছে ফ্রাই দিয়ে ঢাল দিয়ে তুলে অল্প অল্প ওই তো একদম এটা কি পাটা ঘেঁষো নাকি? একদম ভেজে নেওয়া হচ্ছে। ভাজা হইলে তেল ভাজা হই না পেঁয়াজ ভাজা হই না আর তো তেল দল ফেট আর তো তেল দে ওই তো রান্না বসেছিস কেন তুই আগে না হইছে দে পুরা কো বাহ, এই যে একদম আপনার পেঁয়াজ রসুন মরিচ একসাথে ভেজে নেওয়া হলো আর এখন উঠিয়ে নেওয়া হচ্ছে। সরা ওলা দি তুইটা দেখ তুইটা জ্বালা তো খাতেও পারবে না দেখছো না সবাই ভাজে না দিস কোনোদিন না না দেখুন খুনটুসি করে কিন্তু রান্না বান্না হচ্ছে অনেক সুন্দর করে। একদম নাতি দাদি দুইজন মিলে কিন্তু রান্না বান্না করতেছে। নাতিকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে দাদি, আর এখানে নাতি কিন্তু রান্না বান্না করতেছে। তারা খুশি হয় কচুর লতি দেওয়া ভাত দিতে। অল্প অল্প দেখ এর মধ্যে যে সরার মধ্যে লাগে তুই এগুলো এখন কিন্তু নামিয়ে নেওয়া হলো, ডিম কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা এই যে এখন কিন্তু সুন্দর করে মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়া তার সাথে মরিচের গুঁড়া সব একসাথে। এখন কি ডাল পাক করা হবে? ডাল না ডিম ডিম বোনা করা হবে এখন। আমাদের মুরব্বীর লোক ঠেলে দিচ্ছে ফেলে দিল
হোটেল বেশিটা না হোগলাইছে এই দেখ পাং হোগলাইছে উনির কাছে জায়গা না ভেঙে দিকে এই লেখা দিয়ে ছড়াই না আমার কারাই আগুন লেগে যাচ্ছে ডাল্লালিরা নন্দো আল্লাহ কি কই আসান মারবো কি আইসা খালি এই যে সুন্দর করে কিন্তু এই ভেজে নেওয়া আপনার পেঁয়াজ রসুনগুলো এখন দিয়ে দেওয়া হলো। দেখুন কত আয়োজন করে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়ে মশলাগুলো এখন ভেজে নেওয়া হবে, তার সাথে কিন্তু পেঁয়াজ রসুন মরিচ একসাথে ভেজে নিয়ে এই যে এখন কিন্তু আপনার আরো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এবার একটা যাচ্ছে এই যে ডিম দুটো এখন দিয়ে দেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা এখন বেশ দেখুন কত সুন্দর করে গুছিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে কষিয়ে মজিয়ে কিন্তু এই যে ডিম বোনা করা হচ্ছে। আর এরপর কিন্তু ডাল রান্না করবে, ডাল ঝোল কিন্তু অনেক মজার হবে। তাই সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের এই বহরের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটি কিন্তু জানাতে ভুলবেন না। প্রতিদিন আমরা কিন্তু গ্রামগঞ্জ তার সাথে বিভিন্ন বহর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মজার মজার রান্না, নতুন নতুন রাঁধুনির হাতে স্পেশাল অনেক পদ্ধতির রান্না কিন্তু আমরা আপনাদের দেখাই। এই যে এরপরে কিন্তু ডাল ঢাল ঝোল রান্না করা হবে। এর জন্য ডাল কিন্তু এই যে সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল, আর এখন পরিষ্কার করে ধৌত করে দেওয়া হচ্ছে। এই যে সুপ্রিয় বন্ধুরা দেখুন এখন কিন্তু একদম সুন্দর করে এই যে ডালগুলো মাখা মাখা করে নেওয়া হচ্ছে, পরিষ্কার করে ধৌত করে নেওয়া হবে যেন কোনো ধরনের ময়লা খাবে না ঘুরার পর নামাবে তো না এই যে নাচন হয়ে যাবে দেখি নাচন দেখি দুধ থেকে দিন নাচন না রাখলে তো হবে না। হ্যাঁ লোবো দেখুন সবাই কিন্তু একসাথে বসে বেশ হট্টগোল করে আনন্দের মাঝে রান্না বান্না করা হচ্ছে। আসলে বহর থেকে গ্রাম থেকে তারা বহরে যখন আসে তখন এভাবেই সবাই একদম রান্না বান্নায় কিন্তু বেশ ব্যস্ত, আর তার সাথে সবাই একসাথে বসে বসে কিন্তু গল্পে মেতে ওঠে, আর এভাবে কিন্তু গল্প গুজবের মধ্যে কিন্তু রান্না বান্না হয়। বাহ একদম রান্নার সাথে সাথে এই যে চুলা থেকে কিন্তু দিয়ে দেওয়া হলো। এই যে খাওয়া দাওয়া করবে এখন নিয়ে নিল দেখুন। আর এখন কিন্তু এখানেই ডিম বোনা হয়ে গেল দেখুন। আমরা জানি না দাদা ওটুক না হলে ভাত খাবে কেটে রাখছে নামে লেলে না কারো জায়গা নেবো ধরে রাখবে কারো গাছ উঠবে জোরে সামনে চোখ চোখ দিয়ে আগুন ধরে উঠুক আমরা তো নামাজ পড়বো তাই তো বললাম যে পার্টি বুটি সব আমার পরে তো এই যে সুপ্রিয় বন্ধুরা দেখুন কত সুন্দর করে এখন কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হলো। বিশেষ করে আগুন ধরাতে কিন্তু অনেক কষ্টের, এই জীবনটা এক হিসাবে অনেক কষ্টের জীবন, আর অন্যদিকে কিন্তু অনেক আনন্দময় একটি জীবন। দেখুন বিভিন্ন জায়গায় এভাবে বহর করে করে কিন্তু খোলা আকাশের নিচে রান্নাবান্না করা হয়, সবাই মিলে একদম সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কিন্তু রান্নাবান্না করে। এই যে এখন কিন্তু ডাল আপনার ডাল ঝোল রান্না করা বা করা হবে। একটা খালি কি হবে এই জায়গা ঘরে উঠে হিন্দি লে তুই মানে যাবো লাল পড়া পাগলি
দেখুন কিভাবে প্রথমে পেঁয়াজ রসুন একদম ভেজে নেওয়া হলো, আর এখন তেল দিয়ে ভেজে নেওয়া হবে, এরপর ডাল ভেজে নেওয়া হবে। হ্যাঁ, আর এভাবে কি কখনো আপনারা ডাল পাক করেছেন? দেখুন কত সুন্দর করে গুছিয়ে কিন্তু ডাল পাক করা হচ্ছে। ভিডিও কি হইছে আমার? না তো ভিডিও লই না খাইছে ভালো হইছে খাই দেখা কি খাবে দিদিদের হাতের নালি কোনোদিন খেয়েছে গাইছা সেই স্বাদ হইছে দেখাইছে এই যে খিচুড়ি রান্না করছে গো, সেই স্বাদ। এই যে এখন ঢাল দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন কত সুন্দর করে ঢাল ভাজা করা হচ্ছে। এই দেখুন, আর ডালগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হলো সেই পেঁয়াজ রসুন ভাজায়। আর এখন দেওয়া হবে আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তার সাথে লবণ। না আসলে সারাদিনও খাওয়াদি নেই আজ এমন করে খাইতেছে এখানে খাইতেছে বিয়ালে সারাদিন খিদে লাগলে তোরা তো কাঁদবি, তুইও তো কাঁদবি। আমার কোলে ছিল সারাদিন আমার কোলে ছিল সারাদিন বিয়ে আমি চাইছি না বুঝাই বলুন এবার আমি তো বলে না অন্য বাস বাই করলে টান দি খাতি তো ডালগুলো ভেজে নিয়ে এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, আর এখন ডালগুলো সিদ্ধ হয়ে গেলে কিন্তু একদম ঘেটে নিলেই ডাল ঝোল রান্না হয়ে যাবে। দেখুন প্রথমে আপনার সুন্দর করে পেঁয়াজ রসুন সব তেলে ভেজে নেওয়া হলো, আর এরপর ডাল দিয়ে কিন্তু ডালগুলো ভেজে নেওয়া হলো। আর এটা কোনো বাগার দেওয়া হবে না, হ্যাঁ, এটা ডাইরেক্ট প্রথমেই বাগার দিয়ে দেওয়া হলো। এটা শুরুতেই বাগার দিয়ে কিন্তু একদম ডালগুলো ভেজে নেওয়া হলো, আর এরপর এই যে ডাল ঝোল পাকানো হচ্ছে। আর হলদি দিস না, গন্ধ খাবে। এই যে এখন লবণ দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন কত সময় পরে কিন্তু লবণ দেওয়া হচ্ছে। একটু লবণ দিয়ে দেওয়া হলো, আর এখন ধনিয়া সসের পাতা দেওয়া হবে। এই যে এখানে ধনিয়া সসের পাতা রেখে দেওয়া হয়েছে, সুন্দর করে কুচি কুচি করে কিন্তু বেছে বেছে দেওয়া হবে। বিশেষ করে সুপ্রিয় বন্ধুরা, আপনার তরকারি রান্না করলে ধনিয়া পাতা দেওয়া হয়, মাংস রান্না করলে ধনিয়া পাতা দেওয়া হয়, ডাল রান্না করলে ধনিয়া পাতা দেওয়া হয়। বহরে কিন্তু বেশ ধনিয়া পাতার তরকারিতে বা বিভিন্ন ভর্তায় প্রচলন রয়েছে। সবাই কিন্তু এই ধনিয়া পাতা খেতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে দেখুন ধনিয়া পাতাগুলো একদম বেছে বেছে নেওয়া হচ্ছে। ওইটা না আমার করতেছে ও বাবা ও বাবা কে পাগলে ও পাগলে কত তুমি না খাও তো না গা বলদি চড়াইছি ভাই নাই নামছিলাম কাই ওরা মেতে একজন তো দেখলি খাওয়া লাগি সস 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 সে বিকেল থেকে আমরা রান্না শুরু করেছি। দেখুন এখন কিন্তু রাত হয়ে গেছে, আর এই যে এখন ধনিয়া সসের পাতাগুলো দিয়ে দেওয়া হলো, আর এখনই কিন্তু এই যে কষানো ডাল রান্না হয়ে গেল। একদম দেখুন কত সুন্দর করে গুছিয়ে নিয়ে কিন্তু আপনার ডাল কষা রান্না হয়ে গেল, আর ডাল ঝোল বলে অনেকে। বোতল লিয়া বোতল তুলে আইছে কোনে ছোট ছোট করে কেটে দেখ পলো হয়ে যাবে না, ছোট করেই তো কেটে দেবো, বড় বড় তারপরে চিকন করে একখান আমার হাতে দিই পানিতে তুলি একদম খাবার একটা চিপ চিপ করে কেটে দে, আরো কাট চিপ চিপ করে আরো যদি ফাইল করে দে। এই আমার হাতে তেন না নামায় তো না, যে ধারে বটে হাত কেটে যাবে গা, চিক চিক করে দিতে হলে
এই আছে। একদম ছোট ছোট করে কেটে দেওয়া হচ্ছে টমেটো, যেন অল্প সময়ের মধ্যে ডালের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। বুদ্ধি বেরেন রাখা লাগবে বড় করে দিয়ে তুমি দেরি বলে তো তাড়াতাড়ি তরকারি হয় না এই টমেটো তো বলতে দেখে রাত 10টা লাগবে। হ্যাঁ কুড়ি ডালা দেনা তুই চিহ্ন পাওয়া যাবে না, পাতলা করে দিলে চিহ্ন পাওয়া যাবে তো। বাহ, এই যে একদম ছোট ছোট করে কুচি কুচি করে টমেটোগুলো কেটে এই যে দিয়ে দেওয়া হলো। সুন্দর কালার আসছে দেখুন। আর এখন এটা ডেকে আর কিছু সময় জাল করলেই রান্না হয়ে যাবে মজার ঢাল ঝোল। আমি না খালি পেরে খালি এই যে দেখুন ডাল কিন্তু এখন ঘুটে নেওয়া হচ্ছে। আর এই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার ডাল ঝোল কিন্তু প্রায় পাকানো হয়ে গেল। এবং টমেটো কিন্তু দেখুন ঘুটনি দিয়ে ঘুটে কিন্তু গলিয়ে নেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু এই রাত হয়ে গেল, দেখুন বেশ রাত হয়ে গেছে। আসলে এই যে ডাল ঝোল বা ডাল ঘাটা এটা রান্না করতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন, একদম থামা করে কিন্তু ডাল ঝোল রান্না করা হয়। আর সুপ্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে একদম ডিম ভুনা তরকারি বা ডিম ভুনা রান্না করে দেখানো হলো, তার সাথে এই যে ডাল ঘাটা বা ডাল ঝোল তৈরি করে দেখানো হলো। আর আজকে আমাদের এই রেসিপিটি কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে ডাল পাকানো হয়ে গেল, দেখুন কতটা থামা করে এই যে ডাল ঝোল করা হলো। আর এখন এটা নামানো হবে। এখন আমি নামিয়ে দেবো ডালটা। এই যে আজকের মতো রান্না শেষ।